তো বন্ধুরা, আজকের একটা রূপকথার গল্প নিয়ে চলে এসেছি। আজকের গল্পের নাম রাজ ও রাজকন্যা। এক দেশে ছিল এক রাজা। তিনি অনেক ক্ষমতাধর হয়েও সোমগিরির রাজা হিসেবে ছিলেন ভীষণ দয়ালু। দেশ ও দেশের মানুষের প্রতি তার ছিল অসীম ভালোবাসা। প্রজাদের সুখ দুঃখ আনন্দ বেদনা নিয়ে তিনি সারাক্ষণ ভাবতেন। ফলে সেই রাজ্যের মানুষেরা ছিল খুব সুখী। কোনো কিছুর অভাব ছিল না তাদের। তারাও তাদের রাজাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। এত কিছু হলে কি হবে? এত শক্তি যে রাজার, এত সম্পদ পরিপূর্ণ যার ভাণ্ডার, এত বিশাল আড়ম্বর যার মন, সেই মনের গভীর কোণে ছিল এক নিদারুণ বেদনা। দারুণ অসুখী ছিলেন সেই রাজা। সব থেকে তার যেন কিছুই নেই। তিনি যেন ভীষণ একা, সারাদিন আনমনা হয়ে থাকেন। কারণ রাজার একমাত্র সন্তান, রাজ্যের রাজকন্যা, খুবই অসুস্থ। সে দাঁড়াতে পারে না, বসতে পারে না, কথাও বলতে পারে না। দিনরাত কেবলই তার বিছানায় শুয়ে থাকতে হয়। রাজকন্যার বয়স 15 হলেও তাকে দেখতে এখনো শিশুটির মতোই লাগে। ভীষণ কষ্ট তার। সবার মতো সে চলাফেরা করতে পারে না, মনের কথা বলার কোনো ভাষাও নেই তার। ক্ষুধা পেলে কাউকে জানাতেও পারে না। জীবিত থেকে সে যেন মৃত। সবাই মাঝে মাঝে থেকেও সে যেন সবার থেকে দূরে। দিন যায়, মাস যায়, ঘুরতে ঘুরতে কয়েকটা বছরে চলে যায়। রাজ্যের সব বড় বড় ডাক্তার, কবিরাজ, হাকিম, বৈদ্যদের পালা শেষ। দূর দূরান্ত রাজ্য থেকে বড় বড় ডাক্তারদের পক্ষীরাজ ঘোড়ায় করে নিয়ে আসা হয়, কিন্তু কিছুতেই কিছু হলো না। সকলের একটা কথা, এই অসুখ কিছুতেই সারবার নয়। শেষে রাজা আর কি করেন? মনের দুঃখে যেন সব কিছুই ভুলে গেলেন তার জনপ্রিয় দেশের কথা, প্রজাদের কথা, এমনকি ভুলে গেলেন আহার নিদ্রার কথা। এরপর একদিন রাতের অন্ধকারে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়লেন রাজপ্রাসাদ থেকে। সবাই যখন গভীর ঘুমে অচেতন, তখন পোশাক পাল্টে চলে গেলেন রাজ্য ছেড়ে। দিন যায়, মাস যায়, কেউ আর রাজার কোনো সন্ধান পায় না। ঘুরতে ঘুরতে বছরখানেক পরে রাজা এসে পড়লেন এক জঙ্গলে। সে কি ভয়ঙ্কর জঙ্গল! বাঘ, ভাল্লুক আর নানা বিষাক্ত সাপে পরিপূর্ণ সেই জঙ্গল। এদিকে রাজার ভীষণ ক্ষুধা পেয়ে গেল। খাদ্যের সন্ধানে রাজা ঘুরে বেড়াতে থাকেন এদিকে সেদিকে, কিন্তু বনের ভেতর এত গাছ, কোনো গাছই কেন ফল নেই। অনাহারে তৃষ্ণায় রাজার প্রাণ যায়। শেষে ক্লান্ত হয়ে এক গাছের নিচে পড়লেন রাজা। ঠিক সেই সময় গাছের পাশ দিয়ে কলসি খাঁকে যাচ্ছিল একটি ছোট্ট মেয়ে। কি সুন্দর মেয়ে দেখতে! ছোট্ট, ফুটফুটে গোলাকার মুখে দুটি বড় বড় চোখ, আর সেই চোখে যেন রাজ্যের কৌতূহল। রাজা তো ভীষণ অবাক। কি আজব ব্যাপার! এই ভয়ঙ্কর জঙ্গলে এত সুন্দর ছোট্ট মেয়ে এলো কোথা থেকে? রাজা মেয়েটিকে ডাকলেন। মানুষের কণ্ঠ শুনে মেয়েটি তো প্রথমে অবাক, পরে রাজাকে দেখতে পেয়ে এগিয়ে গেল মেয়েটি। এগিয়েতেই রাজা বললেন, মা, দারুণ তো তৃষ্ণা পেয়েছে, একটু জল খাওয়াবে? মেয়েটি জল দিতেই রাজা যেন প্রাণে বাঁচলেন। তারপর বললেন, কেন তুমি মা? এই ভয়ঙ্কর জঙ্গলে একা কি করছো? এখানে এলেই বা কোথা থেকে? মেয়েটি জানালো, এই জঙ্গলের মধ্যে একটা ছোট্ট কুটিরে মেয়েটি তার মায়ের সঙ্গে থাকে। বাবা মারা গিয়েছেন জন্মের আগে। আগে মা আর মেয়ে দুজনেই জঙ্গল থেকে ফুল তুলে মালা গেঁথে বিক্রি করত। মা অসুস্থ বলে এখন তাকে একা একাই সব কাজ করতে হয়। সারাদিন ফুল বিক্রি করে পানি নিয়ে বাড়ি ফিরছিলেন মেয়েটি। আরও তো তখনই রাজার সঙ্গে দেখা। মেয়েটির কথা শুনে ভীষণ দুঃখ হলো রাজার। এত ছোট্ট একটি মেয়ে, অথচ কত কষ্টের জীবন তার। মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিলেন রাজা। এই অভাবিত স্নেহে মেয়েটি একেবারে বিগলিত হয়ে পড়ল। সে কখনোই তার বাবাকে দেখেনি। এই লোকটিকে দেখে তার নিজের বাবার মতো মনে পড়ল। বাড়ির পাশে তার বয়সী মেয়েদের সে দেখেছে। তাদের বাবারা তাদের মতো আদর করে, মেলা থেকে কত কি কিনে এনে দেয়। কি সুন্দর! বাড়িতে ঢুকেই মা মা বলে ডাকতে থাকে। কয় তাকে তো কেউ ভাবে ডাকে না। এতদিন সে লুকিয়ে লুকিয়ে কাঁদছে। আজ এই অপরিচিত লোকটিকে দেখে তার মনে হলো তার বাবা বুঝি এমনই ছিল। তার বাবা থাকলে তাকে বুঝি এমনই মা বলে ডাকতো। চোখ দুটো ছলছল করে উঠল মেয়েটির। সে রাজাকে বলল, চলুন আমাদের বাড়িতে, আমার মা আপনাকে দেখে খুশি হবেন। মেয়েটির কথায় রাজা কেমন যেন অদ্ভুত হয়ে গেল। মেয়েটির সঙ্গে তাদের বাড়িতে নিয়ে গেলেন। একটি জীর্ণ পণ্য কুঠির, ভেতরে একটা পাটি বিছিয়ে শুয়ে আছেন এক অসুস্থ নারী। মেয়েটির মায়ের সঙ্গে রাজার পরিচয় করিয়ে দিল। মেয়েটির মায়ের সঙ্গে অনেক কথা হলো রাজা। রাজা কিন্তু নিজের পরিচয় দিলেন না। কেউ বুঝতেই পারল না যে তিনি আসলে একজন বড় পরাক্রমশীল রাজা।
কথা প্রসঙ্গে রাজা জানালেন এই মেয়েটির জন্ম আর তার নিজের মেয়ের জন্ম একই দিনে। ভীষণ কৌতূহল রাজার। মেয়েটির প্রতি তার আরও তীব্র মমতা তৈরি হলো। সে সারাক্ষণ মেয়েটির সঙ্গে সঙ্গে থাকে, তার সঙ্গে গল্প করে তার জন্য বন থেকে ফুল কুড়িয়ে আনে, শেষে ফুল দিয়ে মেয়েটির মালা গাঁথে। এমনি করেই দিন যায়। মেয়েটি পেয়ে রাজা যেন খুব সব দুঃখ ভুলে গেলেন। মেয়েটিও যেন ভীষণ খুশি। এই মানুষটিকে সেও এক সময় বাবা বলে ডাকতে শুরু করলেন। এদিকে এক রাক্ষসের পেটে যায় ব্যাপারটি। সেভাবে এমন করতে আর চলতে দেয়া যাবে না। এভাবে চলতে থাকলে তো একদিন সমস্ত সত্যটাই বের হয়ে যাবে। যা করার এক্ষুনি করতে হবে। সবার আগে মেয়েটির ঘাড়ি মটকাতে হবে। সেই ভাবা সেই কাজ। একদিন বন থেকে রাজার ফিরতে দেরি হয়ে যায়। ওদিকে সন্ধ্যা ঘনিয়ে আসে। বাবা তো ফিরছে না। দুশ্চিন্তায় মেয়েটি ছুটোছুটি করতে থাকে। ঘর থেকে বাইরে বেরিয়ে খুঁজতে থাকে বাবাকে। সেই সুযোগ রাক্ষসটি এসে মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়ে। মেয়েটি তো বাবা বাবা বলে চিৎকার শুরু করে দেয়। আর ঠিক সেই সময় রাজা এসে উপস্থিত। রাক্ষস বধের মন্ত্রও তার জানা। বহু দুষ্ট রাক্ষসকেও এর আগে উচিত শিক্ষা দিয়েছিলেন তিনি। তিনি সরাসরি আক্রমণ করলেও রাক্ষসকে আর যায় কোথাও। দুজনের মধ্যে শুরু হয়ে গেল তুমুল যুদ্ধ। শেষ পর্যন্ত মন্ত্রের জোরে জয়ী হলো রাজার। রাজা যখনই রাক্ষসকে প্রাণে বধ করতে গেলেন তখনই রাক্ষস কেঁদে কেটে কাকুতি মিনতি করে বলল, হে পরাক্রমশীল বিক্রমপুরের রাজা ধীরাজ, দয়া করে আমাকে প্রাণে বধ করবেন না। তার চেয়ে বরং আমাকে আজীবন দাস বানিয়ে রাখুন। বিনিময়ে আমি আপনাকে রাজার এমন একটা সত্য বলবো যার কারণে আপনার এত কষ্ট। কী সত্য? রাজকন্যার অসুখের পেছনে কোনো সত্যি আছে কি না? রাজার বেশ কৌতূহল হলো। তিনি রাক্ষসের প্রস্তাব রাজি হলেন। তাকে না মেরে জানতে চাইলেন সে সত্যের ইতিহাস। রাক্ষসটি তখন বলতে শুরু করলো, এই রাক্ষসের মা তক্ষকিনী রাক্ষস। তাকে মন্ত্র বলে বধ করেন রাজা। অপরাধ রাজার প্রজাদের ক্ষতি সাধন। তখন এই রাজা প্রতিজ্ঞা করেন মায়ের হত্যার। আর সেজন্যই রাজার স্ত্রী ছিলেন সন্তান সম্ভাবনা। তখন সে দুবেলা রানীর গর্ভ থেকে রাজকন্যা সেকে সরিয়ে এই কুঠিরের নারীদের গর্ভে স্থাপন করেন। রাজকন্যার জন্ম হয় এই কুঠিরে। এই মেয়েটির আসল রাজার মেয়ে, বিক্রমপুরের রাজকন্যা। ওদিকে রাজার ঘরে জন্ম নেওয়া অসুস্থ শিশুটি আসলে রাজকন্যার অর্ধাংশ। ওদিকে দুজনকে যদি কোনো পূর্ণিমা রাতে এক বিছানায় শোয়ানো যায় তবে তার দুয়ে মিলে সম্পূর্ণ মানুষটি পরিণত হবে। রাক্ষসের কথা শুনে রাজা মেয়েটিকে বুকে জড়িয়ে নিলেন। মেয়েটিও তার মাকে নিয়ে ফিরে এলো রাজপ্রাসাদে। বহুদিন পর রাজাকে পেয়ে প্রজারা ভীষণ খুশি। সঙ্গে রাজকন্যা পাওয়ার খবরে তাদের তো আনন্দ আর বাঁধ এলো না। তারপর এক পূর্ণিমা রাতে দুই রাজকন্যাকে এক বিছানায় শোয়ানো হলো। পরদিন সকালে দেখা হলো ঘর থেকে বের হয়েছে এক অনিন্দ্য সুন্দরী রাজকন্যা। দিন দিন সে বিদ্যা বুদ্ধিতেও তার পরঙ্গমাতার পরিচয় দিতে লাগলো। রাজকন্যার রূপে গুণে প্রশংসা ছড়িয়ে পড়ল দেশ দেশান্তরে। বিক্রমপুরের রাজকন্যা প্রজা সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। আর সেই দুষ্ট রাক্ষস রাজার দাস হয়ে দিনরাত তাকে করতে হয় শক্ত শক্ত কাজ। এভাবেই সে তার অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে থাকে। তো এই ছিল গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো। এরকম রূপকথার গল্প পেতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।